হ্যালো এভরিওয়ান। এর আগে পিসিওডি নিয়ে প্রচুর ভিডিও আমি আলোচনা করেছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করতে চাইছি যে পিসিওডিতে আমরা কতটা সাকসেসফুল বাই ওষুধ দেওয়ার পরে এবং কোন ধরনের ওষুধ আমাদের সবথেকে বেশি এফেক্টফুল হতে পারে। প্রচুর ওষুধ আমাদের আছে বিভিন্ন প্যাথিতে, আইদার মডার্ন মেডিসিন বলুন, আয়ুর্বেদিক বলুন বা হোমিওপ্যাথি বলুন বা ইউনানি বলুন, এবং প্রত্যেকটা প্যাথি কিন্তু সাকসেসফুল পিসিওডি বা পিসিওএস বা হেমোরোজিক সিস্ট বা ফাংশনাল সিস্ট এসব নিয়ে। কিন্তু যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, কিছু মেডিসিন নিয়ে আমি একটু ডিসকাস করব। আমি সেই ওষুধগুলো নিয়েই ডিসকাস করব যে ওষুধগুলো বেসিক্যালি পিসিওডি বা পিসিওএস বা হেমোরোজিক সিস্ট বা ফাংশনাল সিস্টকে বেশি এফেক্ট করে বা কাজ করে বেশি। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস ওয়ানার্স, মেডিকেল অফিসার কারাচক 3 রুরাল হাসপাতাল। এর আগে যে ভিডিওগুলো আলোচনা করেছি আমি ডেসক্রিপশনে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। পিসিওডি নিয়ে অনেক ভিডিও আমি আলোচনা করেছি, আপনারা প্রচুর ভিডিও হয়তো দেখেছেন। তার সাথে সাথে একটু ছোট্ট করে বলতে হয় যে পিসিওডি এত প্রচুর কী কারণে হচ্ছে। প্রচুর আমরা দেখতে পাচ্ছি যে এখন যা জেনারেশন হচ্ছে আস্তে আস্তে পিসিওডি লেভেলটা এতটাই বাড়বাড়ন্ত হচ্ছে যে দেখা যায় কিছুদিন পর এমন না হয়ে যায় যে 80 থেকে 90% পেশেন্ট পিসিওডিতে না এফেক্ট হয়ে যায়। যদি আমরা যতক্ষণ না লাইফস্টাইল চেঞ্জ করেছি বা আমাদের ডায়েট মেনটেন না করে যদি না করে থাকি তাহলে এই প্রবলেমটা কিন্তু থেকেই যাবে এবং আস্তে আস্তে বাড়তে শুরু হবে। এতে কি ইনফার্টিলিটি হওয়ার চান্সটা বেশি বাড়ছে, তার সাথে সাথে ওবেসিটি হওয়ার চান্সটা বেশি থাকছে। আমরা এর আগে ডিসকাস করেছি পিসিওডিটা কি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সিনড্রোমটা মানে কি গ্রুপ অফ ডিজিজ, শুধু একটা না অনেকগুলো রোগ একসঙ্গে মিলিত হয়, সেটাকে পিসিওএস বলা হয়। তার সাথে সাথে ফাংশনাল সিস্ট হয় ওভারিতে, ফাংশনাল সিস্ট যেটা সাধারণত দেখা যায় যে ইনফার্টিলিটি হয় না, সেটা নর্মাল অবস্থায় প্রেগনেন্সি চলে আসে। তার সাথে সাথে হেমোরোজিক সিস্ট কিছু হয়। দেখুন পিসিওডি বলুন, পিসিওএস বলুন বা হেমোরোজিক সিস্ট, এগুলোতে কমন একটা ম্যাটার হচ্ছে কি যে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কি হয়, অ্যান্ড্রোজেন কিছু হরমোন লেভেলটা চলে আসে এবং যে হরমোনগুলো মেল ছেলেদের ক্ষেত্রে থাকে সেই হরমোনগুলো বেশি হয়। তো সেই হরমোনের মধ্যে কি হরমোন, টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন যদি বেশি হয় তাতে কি কিছু প্রবলেম কিন্তু মেল জেনেটার কিছু প্রবলেম চলে আসে। এতে কি হয়, প্রিভেনশন ফার্স্ট প্রিভেন্ট করে, যেটা যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেলটাকে কিন্তু প্রিভেন্ট করে দেয়। এটা ফার্স্ট যেটা করে যেটা ফার্টিলাইজেশন, যেটা ওভারিয়ান ফলিকলস, যেটা ওভারি থেকে যেটা ওভা বেরোয় সেটাকে প্রিভেন্ট করে, সেটাকে বাধা দেয় হওয়ার জন্য। যেটা প্রত্যেকটা মেয়ের পিরিয়ডের টাইমে, একটা পিরিয়ডস হওয়ার টাইমে অন্তত 14 ডেজ পরে প্রত্যেকটা মেয়ের ওভারি থেকে ওভা বেরোয়। তার জন্য এফএসএইচ এলএইচ হরমোন রেসপন্সিবল থাকে। তো যদি পিসিওডি বা পিসিওএস থাকে বা অ্যান্ড্রোজেন হরমোনটা কোনো কারণবশত এক মহিলার ক্ষেত্রে চলে আসে, এতে কি হয়, এতে ওভাটাকে প্রিভেন্ট করে, ওভাটাকে বাধা দেয় কোনো রকমভাবে সেটা বার যেন না হয়। যদি ওভা কোনো রকমভাবে বার না হয় তাহলে কনসিভ হওয়ার চান্সটা খুবই লেস হয়ে যায়, এতে ইনফার্টিলি হওয়ার চান্সটা বেশি থাকে। তো বেসিক্যালি যে প্রবলেমটা এটা হচ্ছে কমন জিনিস বললাম, একটা কমন ফ্যাক্টর পিসিওডির জন্য এবং পিসিওএসের জন্য এটা হতে পারে। তো বেসিক্যালি এখন এই সমস্যাগুলোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী হচ্ছে লাইফস্টাইল, তার সাথে সাথে সেডেন্টারি লাইফস্টাইলের মধ্যে কি আমরা যে ফুডগুলো খাচ্ছি। আমি টোটাল যে ফুডগুলো নিয়ে আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে টোটাল 10টা কি খাবার আছে যে খাবারগুলোর জন্য পিসিওডি বাড়তে পারে, বা টোটাল আর কোন 10টা ফুড আছে যে খাবারগুলোর জন্য পিসিওডি কমতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিসিওডি বা পিসিওএস বা হেমোরোজিক সিস্ট কমানোর জন্য। তার সাথে সাথে যদি কিছু মেডিসিন আমি মেনটেন করি তাহলে অবশ্যই এই প্রবলেমটা কিন্তু কমবে। প্রচুর ডাক্তারের প্রচুর সাকসেস কেস আছে, কিন্তু বেসিক্যালি আজকে দুটো কেস আমি আপনাদেরকে দেখাবো, আমার ভিডিওর পর আপনারা দেখতে পাবেন। তার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে কনফিডেন্স। অনেক মেয়ের ক্ষেত্রে কনফিডেন্সটা কমে যাচ্ছে, পিসিওডি যাদের হচ্ছে প্রচুর পরিমাণে কনফিডেন্স তাদের কমে যাচ্ছে, তাদের লাইফস্টাইলে প্রচুর প্রবলেম চলে আসছে, ওবেসিটি প্রচুর হয়ে যাচ্ছে, প্রচুর অলস হয়ে যাচ্ছে এবং মনের ভেতরে একটা স্যাড এবং ডিপ্রেশন এবং প্রচুর স্ট্রেস চলে আসছে যে আমি মা হতে পারবো নাকি। প্রথম কথা বলছি, পিসিওডি পিসিওএস যাই হোক না কেন, যে ধরনের সিস্ট হোক না কেন, 100% পসিবল প্রেগনেন্সি 100% পসিবল হয়। কিছু জিনিস আমাকে মেনটেন করতে হয়, তার সাথে সাথে কিছু মেডিসিন আমাকে খেতে হয়। যে দুটো কেস নিয়ে আমি ডিসকাস এখানে দেব, সেই দুটো কেস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য। একটা পেশেন্ট দীর্ঘদিন যাবৎ একটা প্রবলেমে ছিল, দীর্ঘদিন যাবৎ সমস্যায় ছিল যে কোনো রকমভাবে বেবি আসছে না, তারা বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করেছে কিন্তু আসেনি।
আমার কাছে মাস 3 মেডিসিন খেয়েছে এবং দেখেছি আমরা যে প্রেগনেন্সি চলে এসছে। আর একটা পেশেন্টের ডিটেলস আমরা বলবো, যে পেশেন্টটা একটা ফার্স্ট বেবি এসছে, সেকেন্ড বেবিটা কোনো রকমভাবে আসছিল না, যেটা তারপরে বিভিন্ন রকম রিপোর্ট করা হয়, রিপোর্ট করার পরে সেটা ইউএসজি রিপোর্টে পিসিওডি থাকে এবং আমরা মেডিসিন দিই 3-4 মাস ওষুধ খাই, পেশেন্ট কিন্তু পজিটিভ হয়ে গেছে, প্রেগনেন্সি পজিটিভ। আমাদের কিছু মেডিসিন, আমি যে ওষুধগুলো নামগুলো বলবো, সেই ওষুধগুলো প্লিজ আপনারা চেষ্টা করবেন যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। যদি খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা সবথেকে বেস্ট, আমার মনে হয় ভালো হবে। প্রচুর ওষুধ আমাদের ক্ষেত্রে আসে, তার মধ্যে কিছু মেডিসিন আমাদের কমন সবথেকে বেশি সিস্টের ক্ষেত্রে আসে। স্পেশালি যে ওষুধগুলো আমাদের ক্ষেত্রে আসে, ফার্স্ট যে ওষুধটার নাম বলবো কোনিয়াম ম্যাকুলেটাম। দেখুন, কোনিয়াম ম্যাক তখনই আসবে যদি কোনিয়াম ম্যাকের সিমটম প্রেজেন্ট থাকে, তখনই কোনিয়াম ম্যাকটা কিন্তু আমরা দেবো। তার সাথে সাথে কী কী ওষুধ আছে, ক্যালক্রিয়া গ্রুপের কিছু মেডিসিন আছে, ভেরি ভেরি রেসপন্সিবল, খুবই হাই র্যাঙ্কের, খুবই ভালো কাজ করে আমরা দেখেছি। কিন্তু তার জন্য ক্যালক্রিয়া গ্রুপের মেডিসিন আমরা দিই বা না দিই, যখনই তখনই দেবো, যখন পেশেন্টের সিমটম থাকবে, আমাদেরকে পেশেন্ট হিস্ট্রি দেবে যে ক্যালকিরিয়ার মতো সিমটম মনে হচ্ছে, তখনই আমি ক্যালকিরিয়া গ্রুপে ওষুধ দেবো। তার সাথে সাথে থাইরোডিনাম খুবই ভালো রেসপন্স করে সব পিসিওডির ক্ষেত্রে। তার সাথে সাথে কি হবে, তার সাথে সাথে আদার্স কিছু মেডিসিন আছে, টিউবাকুলিনাম, বেসিলিনাম বলুন, এগুলো খুবই ভালো ওয়ার্ক করে। আমার বলার উদ্দেশ্য, ওষুধ বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক পেশেন্ট আমাদের কাছে জানতে চায় ডাক্তারবাবু আপনি ওষুধ নিয়ে কিছু বলছেন না। আমি বলার উদ্দেশ্য হচ্ছে প্লিজ এই ওষুধগুলো, যেগুলো ওষুধগুলো বললাম, আপনারা এই ওষুধগুলো দয়া করে বাড়িতেই অ্যাপ্লাই করবেন না। আপনারা হয়তো জেনে রাখলেন যে এই ওষুধগুলো ভালো কাজ করে, কিন্তু বাড়িতে অ্যাপ্লাই না করলে সব থেকে বেস্ট আমি মনে করি। এবার আপনি ফার্স্ট পেশেন্টের আপনি ভিডিওটা শুনুন, যে আমি কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ সরকার। আপনার স্ত্রী আমার কাছে দেখাচ্ছিল, আপনার স্ত্রীর কি নাম? অদিতি সরকার। আচ্ছা, কি সমস্যা ছিল ডিটেলসটা একটু জানতে চাইছি। এর আগে কদিন আগে আপনি আমার কাছে এসেছিলেন এবং কি প্রবলেম নিয়ে এসেছিলেন? আমার আপনার সাথে দেখা করা হয়েছে 3 মাস পিসিওডির সমস্যার জন্য। তারপরে যে মেন্স ঠিক মতো হচ্ছিল না, আপনার কাছে দেখা করলাম, আপনি বলেছিলেন কি 3 মাসের ভিতরে সেরে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো প্রায় মানে কমপ্লিটের ভিতরে বলতে এখন বাচ্চা চলে এসেছে, আপনার সাথে আবার দেখা করতে এসেছি। আচ্ছা, বাচ্চা আপনার এর আগে কদিন পরে বাচ্চা মানে এলো? এর আগে ট্রাই করেছেন? এর আগে ট্রাই করেছি, এক বছর বাচ্চা আসেনি। বাচ্চা আসেনি। এর আগে ডাক্তার দেখিয়েছিলেন? দেখিয়েছি। কোথায় দেখিয়েছিলেন আপনি? এর আগে দেখিয়েছি আমি ডিডিএইচ বিলকিস ফাতেমার কাছে, তারপরে দেখিয়েছি মনোরঞ্জন বিশ্বাস গোলাপগঞ্জ হসপিটাল। আর কোনো ডাক্তার না, তারপরে দেখাই না আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে। ওরা কি বলেছিল? ওরা বলেছিল যে 6 মাস দেখাও, 6 মাস একটানা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তো কিছু হয়নি। তারপরে আমার কাছে আপনার কাছে এসেছে। এখন তো আপনার মিসেসে দেখলাম পজিটিভ এসছে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা শুনলেন পেশেন্টের মুখে পিসিওডি প্রবলেম ছিল, পেশেন্ট বলতে ওনার হাজবেন্ডের মুখে। আমি নিজে আসতে নিষেধ করেছি, যে এরকম আমি আপনাকে বলেছিলাম যে আসতে হবে না, কারণ হচ্ছে ওর যেহেতু খুব হাই রিস্ক প্রেগনেন্সি একটা আছে, তার জন্য ওকে বলেছি আপনি রেস্টে থাকুন, কিছু মেডিসিন আমি ওকে দেবো। পেশেন্টের পিসিওডির পরও প্রেগনেন্সি আছে, যদি ইনস্ট্রাকশন ঠিকঠাক করে মেনটেন হয়, পেশেন্ট ডায়েট কন্ট্রোল করেছে, তার সঙ্গে মেডিসিন খেয়েছে, এখন উনি প্রেগনেন্ট, আশা করছি ওর সুস্থভাবে বেবি হবে। এটুকু প্রে করি এবং কিছু মেডিসিন যা যা লাগে আমি দেবো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আপনারা শুনলেন পেশেন্টের হাজব্যান্ডের নাম প্রসেনজিৎ সরকার এবং পেশেন্টের নাম হচ্ছে অদিতি সরকার। উনি দীর্ঘদিন যাবত এই প্রবলেমে ছিল, প্রেগনেন্সি এসছে, ওনার পিসিওডি সমস্যা ছিল, প্রেগনেন্সি এসছে, কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আপনি প্লিজ আসবেন না, কারণ হাই রিস্ক আছে, কোনো রকম যদি বাই চান্স কোনো রকম কোনো জার্নিতে কোনো সমস্যা হয় তার জন্য রেস্টে থাকতে বলেছি। ওনার ফার্স্ট ওষুধ আমি দিয়েছিলাম কমরসোল্ট দিয়েছিলাম 0/, তারপরে স্টেপ বাই স্টেপ মেডিসিন দিই, টিউবারকুলাম কিছু মেডিসিন দিই, ক্যালকিরিয়া গ্রুপে কিছু ওষুধ দিই, 3-4টে ওষুধ খেয়েছে, অলরেডি পজিটিভ, পেশেন্ট প্রচণ্ড খুশি। এবং তার সাথে পেশেন্টের যে আপনি দেখুন প্রেসক্রিপশনটা আপনাকে অ্যাটাচ করেছি, তার সাথে পেশেন্টের যে কিটটা সেটাও আমি অ্যাটাচ করলে আপনার নিশ্চয়ই দেখতে পেলেন। তো প্রেগনেন্সি বা পিসিওডি নিয়ে যে প্রেগনেন্সি চাপ আছে, প্লিজ আপনারা টেনশন করবেন না। আপনারা কাইন্ডলি ডায়েটটা ভেরি 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 ইম্পর্টেন্ট মেনটেন করার জন্য, তার সাথে এক্সারসাইজ করুন, সেডেন্টারি লাইফ যে ইউজ করছে সে সেডেন্টারি লাইফটা থেকে কিন্তু সরে আসুন এবং অন্তত কাজ করুন, একটু ওয়েটটা একটু কমান, যারা ওবেসিটি আছে, দেখবেন আপনার প্রেগনেন্সি ডেফিনেটলি পসিবল হবে। আর একটা পেশেন্ট আপনার কথা শোনাচ্ছি, ওর পারমিশন নিয়ে ভিডিও করেছি, আপনারা দেখেন, আপনারা দেখুন, আমার মনে হয় কনফিডেন্স লেভেলটা বাড়বে। কি নাম আপনার?
আজমিরা। বাড়ি কোথায় আপনার? বাবুরবোনা। বাবুরবোনা, কালীচক 3। আচ্ছা, কি সমস্যা আপনি আমার কাছে এসেছিলেন এবং কি প্রবলেম ছিল? সিস্ট কোথায় ছিল? পেটে, বাচ্চাথলিতে, ওভারিতে সিস্ট ছিল। তো এটা আপনার কি তার জন্য প্রেগন্যান্সি, বাচ্চা আসছিল না? তো আমার কাছে কতদিন ওষুধ খেলেন আপনি? কবার ওষুধ খেয়েছেন? 2 মাস খেয়েছে। এখন কি খবর আপনার? পজিটিভ এসেছে, বাচ্চা পজিটিভ এসেছে, প্রেগন্যান্সি আপনি আছেন। তো এমনি এর আগে কোনো ওষুধ খেয়েছিলেন আপনি? না। আচ্ছা, আমি যে ওষুধটা ওনাকে দিয়েছিলাম, পেশেন্টের নাম আজমিরা খাতুন, ওনার একটা বেবি আছে অলরেডি। তো ওনাকে যে মেডিসিন আমি দিয়েছিলাম, ফার্স্ট দিয়েছিলাম কমন সল্ট 200, দেন অ্যাসিড বেঞ্জ দিয়েছিলাম, তার সাথে লাস্ট প্রেসক্রিপশন যেটা দিয়েছিলাম অ্যানিমন। তো উনি এখন ভালো আছে। পিসিওডি ছিল, বহুত ওভারিতে পিসিওডি ছিল, তার সাথে পিআইডি ছিল। অনেকদিন থেকে বেবি আসছিল না পিসিওডির জন্য। তো আমি যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধ খেয়ে কমপ্লিটলি বেবি চলে এসছে। সবাইকে থ্যাংক ইউ। আপনারা শুনলেন পেশেন্টের নাম আজমিরা খাতুন, একটা বেবি অলরেডি আছে পেশেন্টের। আমি ওনাকে, ওনার প্রবলেম ছিল পিসিওডির সমস্যা ছিল। ওনাকে ফার্স্ট ওষুধ দেওয়া হয়েছিল কমন সল্ট, তারপর অ্যাসিড বেঞ্জোইক দেওয়া হয়েছিল, তারপর অ্যানিমন দেওয়া হয়েছিল। দেখুন, মেডিসিন যদি ঠিকঠাক করে খাওয়া হয়, আমাদের একটা কনফিডেন্স সব থেকে লেস হয় তখনই যদি পিসিওডি প্রবলেম থাকে। মাল্টিপল জিনিস থেকে আমরা, মাল্টিপল লোকের কথা শুনি আমরা। বাড়ির লোক বলছে অমুক ডাক্তার দেখা, অমুকজন ফ্রেন্ড অমুকের কাছে সুস্থ হয়েছে। আপনি যার কাছে যে ওষুধই খান না কেন, আপনি চেষ্টা করবেন মিনিমাম 6 মান্থ ধরে মেডিসিন খাওয়ার। মিনিমাম 6 মান্থ যদি আপনি খান, তাহলে ওষুধের কোর্স কমপ্লিট হবে। দেখবেন আপনার যদি ডায়েট মেনটেন করেন, তার সাথে সাথে আপনি যদি মেডিসিন ঠিকঠাক করে খান, এক্সারসাইজ যদি করুন, ও তার সাথে সাথে ওবেসিটি যারা আছে যদি একটু ওজনটা কমান, দেখবেন আপনার প্রবলেম কিন্তু 90 থেকে 95% ডেফিনেটলি কমবে। যারা কনসিভ করতে চাইছেন অবশ্যই কিন্তু কনসিভও করবেন, মানে প্রেগনেন্সি আসবে। তার কারণটা হচ্ছে মেডিসিন, ম্যাক্সিমাম পেশেন্টরা আমরা মুখে শুনছি মেডিসিন কিন্তু 1-2 মাস খায়, আবার চেঞ্জ হয়ে যায়, আবার 1-2 মাস খায়, আবার অন্য কোনো ডাক্তারের কাছে যায়। প্লিজ এটা করবেন না। যদি মেডিসিন যে কোনো ডাক্তারের কাছে খান, আইদার মডার্ন মেডিসিন বলুন, আইদার হোমিওপ্যাথি বলুন, আইদার অ্যালোপ্যাথি বলুন বা ইউনানি বলুন, যার কাছে আপনি ওষুধ খান না কেন, আপনি মিনিমাম 6 মান্থ ধরে একটা ওষুধ খান। দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। তো পিসিওডি, পিসিওএস, ফলিকুলার সিস্ট বলুন বা ওভারিয়ান সিস্ট বলুন, যাই বলুন না কেন, ওভারিতে এটা 100% পসিবল, 100% কিওর হয়। তার জন্য অবশ্যই কিছু মেডিসিন আমাকে খেতে হয়, তার সাথে ডায়েট মেনটেন করতে হয় এবং এক্সারসাইজ করতে হয়। এটা নিয়ে প্লিজ অ্যাংজাইটি করবেন না, স্ট্রেস করবেন না, টেনশন করবেন না। আপনারা যা যা চেষ্টা করবেন ওবেসিটি না হওয়ার জন্য, যা যা করা, স্পেশালি ডায়েট মেনটেন, তার সাথে এক্সারসাইজ করুন, দেখবেন আপনার প্রবলেম সলভ হবে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনারা প্রচুর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে অবশ্যই অন্যজন দেখার সুযোগ পাবে। এতে কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ উপকৃত হবে। সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফ লিড করুন।